হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি। তো আজকে আমি একটা অতি গুরুত্বপূর্ণ টপিক পড়াবো তোমাদের, মুসলিম বিবাহের নিয়মাবলী। কেমন? তো এই বিষয়টা আমি আলোচনা করার ক্ষেত্রে কিছু স্পেলিং তোমাদের এমন হবে যেই স্পেলিংগুলো কিন্তু এক একটা বইয়ে এক এক রকম দেওয়া থাকবে। তো এটা সবার প্রথমে তোমরা ধ্যান রাখবে যে বিষয়টা, আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো কোনো একটা ভালো রাইটারের বই থেকেই কিন্তু আমি এই স্পেলিংগুলো লিখেছি বোর্ডের মধ্যে। তো তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এটা আপনি ভুল লিখেছেন। একজন খুব ভালো রাইটার, আমি বইয়ের নামগুলো বলেছিলাম এর আগে তোমাদের, তো সেখান থেকে আমার রামানুজ যে আছে, রামানুজ কিছু একটা হবে, তো সেই রামানুজ স্যারের বই থেকে কিন্তু আমি তোমাদেরকে এটা দিয়েছি। তো এই মুসলিম বিবাহের নিয়মাবলী আমি আজকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই কোশ্চেনটা লিখে দিই, যদিও বা লেখা হয়নি। মুসলিম বিবাহের নিয়মাবলী বা নিয়মগুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা অনলাইনে আমাদের কাছে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। এই 999 রুপিসের মধ্যে তোমরা মেজর, মাইনর, এমডিসি, বিএসসি, এইসি এবং এসএসসি পুরো প্যাকেজটা পাচ্ছ কিন্তু এই 999 রুপিসে। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি, আজকের বিষয়টি। সঙ্গে থাকো আমাদের। চলো, কি রয়েছে মুসলিম বিবাহের নিয়মাবলী। দেখো, ধর্মীয় সংস্কার, মুসলিম পরিবারগুলোতে কিছু ধর্মীয় সংস্কার বা ধর্মীয় রীতিনীতি পালন করা হয়। কি সেই রীতিনীতিগুলো আমি একটু বলেছি। দেখো, শতক, আকিকা, অকিকা, চিল্লা, বিসমিল্লা, খতনা, নিকাহ এবং মৈয়াত, এই কটা বিষয় কিন্তু আমরা মুসলমান পরিবারগুলোতে আমরা লক্ষ্য করতে পারি। দেখো, সবার প্রথমে আমরা যদি বলি শতক কি জিনিস, তাহলে আমরা শতকের ক্ষেত্রে বলবো যে এইটা সংস্কার গর্ভবতী স্ত্রীর 7 মাসের সময় পালন করা হয়। তাহলে কি বললাম, শতকটা পালন করা হয়। শতক গর্ভবতী স্ত্রীর কত, গর্ভবতী যদি কোনো স্ত্রী থাকে মুসলমান পরিবারে, গর্ভবতী স্ত্রীর তোমার হচ্ছে গর্ভবতী হওয়ার 7 মাসে এই অনুষ্ঠানটা পালন করা হয়। যেমন আমাদের হিন্দু পরিবারগুলোতে সাধ হয় না, সাধ দেবে যে কেউ প্রেগনেন্ট থাকলে পারে জাস্ট 6-7 মাস পরে একটা 7 মাসে 9 মাসে সাধ দেয়। ঠিক একই ধরনের মুসলমান পরিবারগুলোতে আমরা শতক বলে যেই পারফরমেন্সটা যেটা জানছি ওদের যে পরিবারগুলোতে হয়, বিশেষ করে মুসলিম পরিবারগুলোতে যেগুলো হয় সেগুলো কিন্তু শতক হচ্ছে গর্ভবতী কোনো মহিলা 7 মাসে যে অনুষ্ঠান পালন করা হয় সেটা হচ্ছে শতক। আরও কি বলেছে দেখো, এই সময় বলছে এই উৎসবে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব প্রমুখ অংশগ্রহণ করে, স্ত্রীগণ শিশুর জন্ম সম্পর্কে নানা ধরনের গান গায়। বোঝা গেল, এখানে বিভিন্ন ধরনের গানগুন কিন্তু গাওয়া হয় এই সময়কালে। ওকে, দেন বলছে অকিকা। দেন হচ্ছে অকিকা কি জিনিস, অকিকা এই বিষয়টা কি, আমরা 2 নম্বর যে বিষয়টা জানলাম অকিকা কি জিনিস। এখানে বলছে অকিকা সংস্কার শিশুর জন্মের 7ম রাতে সম্পন্ন করা হয়। শিশু জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার 7 দিন পর, 7 দিনের দিন আর কি, 7 দিনের দিন, ঠিক আছে, 7 দিনের দিন তার নামকরণ মেবি, হ্যাঁ এটা হচ্ছে একটা নামকরণের অনুষ্ঠান। এই ক্ষেত্রে ফকিরদের দান দেওয়া হয়। শিশুর নাম রাখার জন্য মুল্লাজিকে ডাকা হয়, মানে মৌলভী সাহেব যে আছে সেই মৌলভী সাহেবকে ডাকা হয় এবং তিনি ঈশ্বরের কাছে শিশুর মঙ্গলের কামনা করেন বা আল্লাহর কাছে মানে সেই শিশু যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার মঙ্গল কামনা করে কিন্তু 7 দিনের দিন এই অনুষ্ঠানটা পালন করা হয়। ঠিক আছে, অকিকা। নেক্সট হচ্ছে রয়েছে চিল্লা। এই চিল্লা জিনিসটা কি আমরা একটু জেনে নেই। বলছে চিল্লা হচ্ছে জিনিসটা ধ্যান দিবা, চিল্লা সংস্কার জন্মের 40 দিনে পালন করা হয়। তাহলে 40 দিনের দিন, এটা 80 হয়ে গেল, 40 ডেজ মানে 40 দিনের দিন এটা পালন করা হয়, দিনের দিন, ঠিক আছে, 40 দিনের দিন এটা পালন করা হয়। বলছে এই দিন মাকে স্নান করিয়ে পবিত্র করা হয় এবং আত্মীয় স্বজন তাকে উপহার দেয়। এই সময় নামাজ পড়া হয়, ভোজ দেওয়া হয় এবং দানও দেওয়া হয়। তাহলে কি বললাম, আমাদের যেমন একটা অসুজ উঠে না, আমরা বলি অসুজ উঠে গেছে, তো ওদের 40 দিনের দিন কিন্তু কি করা হয়, স্নান করিয়ে টরিয়ে একদম সুস্থ মানে টিয়ে করে আবার মূল জীবনে কিন্তু প্রবেশ করানো হয় এই 40 দিনের দিন। এখানে নামাজ পড়া হয়, অনেক রকমের অনুষ্ঠান আছে যেগুলো, সেগুলো কিন্তু রিচুয়ালগুলো পালন করা হয়। দেন আমরা চলে আসবো খতনা, বিসমিল্লা। বিসমিল্লাটা কি জিনিস একটু জেনে নিই আমরা। বিসমিল্লা, আচ্ছা বলছে বিসমিল্লাটা হচ্ছে, এক সেকেন্ড,
আচ্ছা, বিসমিল্লাহটা মানে এখানে বলছে দান ধ্যান করা, ঠিক আছে। বিসমিল্লাহটা হচ্ছে দান ধ্যান করাকে বলা হয়েছে, যে যখন এই সমস্ত কাজগুলো হয়ে যায় তখন কিন্তু দান ধ্যান করাটাকে কিন্তু বিসমিল্লাহ বলা হয়েছে, ওকে, দান ধ্যান করা। আচ্ছা, নেক্সট হচ্ছে খতনা। খতনাটা হচ্ছে, এটা ইসলাম ধর্মাবলম্বী পুরুষদের ক্ষেত্রে এটা প্রাধান্য মানে সচরাচর পালন করা হয়। বলছে খতনাটা হচ্ছে সংস্কার সম্পন্ন হওয়ার মানে পরেই বালককে ধর্মীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণের অধিকার দেওয়া হয়। এই সংস্কার বালকের 5 থেকে 7 বছরের মধ্যে কিন্তু করতে হবে। এই সময় নাপিত মানে বালকের মূত্রনালিকার অগ্রভাগের চামড়াটি কেটে দেয়। তাহলে যে লিঙ্গ আছে, পুরুষদের যে লিঙ্গ আছে, সেই লিঙ্গের কিন্তু কি করা হয় মুসলমানদের ক্ষেত্রে, তাদের যে লিঙ্গের অগ্রভাগে যে চামড়াটা থাকে সেই চামড়াটা কিন্তু নাপিত দিয়ে বা যে আর কি খতনা আর কি করে, মানে যারা এক্সপার্ট থাকে তাদেরকে দ্বারা কিন্তু, এবং এখন বর্তমানকালে কিন্তু ডক্টর দ্বারাও কিন্তু এই খতনাটা করা হয়, ঠিক আছে। এটা হয় যে করে তাকে কি বলে আমার ঠিক এই মুহূর্তে জানা নেই, যে খতনা করে যদিও বা, তাহলে একজন নাপিতের ক্ষেত্রে বা যে ওই খুর দিয়ে খতনা করছে বা কিছু তাদের একটা সিস্টেম থাকে সেটা করছে, অথবা এটা কিন্তু ডাক্তারদের দ্বারাও কিন্তু করানো হয়, ক্লিয়ার। আচ্ছা, তারপরে বলছে এক্ষেত্রে কিন্তু ভোজনের আয়োজন করা হয় এবং বাচ্চাকে কিছু উপহারও কিন্তু সবাই দেয়। হচ্ছে নিকাহ যেটা আছে, এটা কিন্তু নিকাহটা হচ্ছে বিয়ে, ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে যে বিয়ে, তো সেটা হচ্ছে নিকাহ সংস্কার, বিবাহের ক্ষেত্রে সম্পর্কিত। ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া হচ্ছে নিকাহ, ঠিক আছে। তাহলে কি বললাম, নিকাহ মানে যেটা হচ্ছে বিয়ের প্রস্তাব, বিয়েটা যেটা হচ্ছে সেটাকে আমরা নিকাহ বলছি। দেন বিবাহে 2 পক্ষ রাজি হলেই তবে তারিখটা ঠিক করা হয়, এবং ওই দিন ছেলে পক্ষ বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ি যায় এবং যেখানে তাদের স্বাগত জানা হয়, মানে এবং বিয়েটা সম্পন্ন হয়, ঠিক আছে। এবং লাস্ট হচ্ছে মৈয়াত যেটা রয়েছে 7 নম্বরে, মৈয়াতটা হচ্ছে যেটা আমরা বলি মৃত্যুর যে অনুষ্ঠান হয় একদম শেষ, তাহলে মানুষের টোটাল স্টেজটাকে পুরো মানে জীবনটাকে মানে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় সংস্কারে এই 7টা পর্যায়ে ভাগ করা হয়েছে। মিয়াত যেটা রয়েছে, মৈয়াতটা হচ্ছে মৃত্যু সম্পর্কিত যে অনুষ্ঠান বা আমরা বলি শ্রাদ্ধানুষ্ঠান, সেই শ্রাদ্ধানুষ্ঠানটাকে কি বলা হয়েছে, মৈয়াত বলা হয়েছে। আজকে বিশেষ করে আমরা এই ধর্মীয় সংস্কারের ব্যাপারে আমরা জেনে নিলাম যে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় সংস্কারগুলো আছে সেগুলো কি কি, এবং পরের দিন আমরা নিকাহ বলে যে পার্টটা রয়েছে সেই পার্টটা সম্পর্কে আজকে যেহেতু পার্ট 1 ক্লাস, আমি আবার বলছি আজকে পার্ট 1 মুসলিম বিবাহের নিয়মাবলী জানতে গেলে সর্বপ্রথম ইন্ট্রোডাকশনে আমাদের এই পার্টটা আলোচনা করতে হবে, এবং করার পরে যে ওদের ধর্মীয় সংস্কারগুলো কি কি রয়েছে, তারপরে নিকাহের যে সিস্টেমগুলো রয়েছে বা বিবাহের যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব খুব তাড়াতাড়ি। তো আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি তোমাদের, মানে মুসলিমদের ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে আমরা মূলত 7টা স্টেজ দেখতে পাই। সেটা হলো শতকটা হচ্ছে গর্ভবতী যে মহিলা আছে 7 মাসে যে স্বাদ অনুষ্ঠানটা করা হয় সেটা। দেন অকিকাটা হচ্ছে 7 দিনের দিন যে বাচ্চার নামকরণ করা হচ্ছে সেটা। চিল্লাটা হচ্ছে 40 দিনের মাথায় যে মানে শুদ্ধ হওয়া, স্নান করা সেটা। বিসমিল্লাহ হচ্ছে দান ধ্যান অনুষ্ঠান সেটা। দেন হচ্ছে খতনা হচ্ছে, বিসমিল্লাহটা হচ্ছে মানে দান করে, এবং এখানে কিন্তু পড়াশোনা শুরু হয় কিন্তু, হ্যাঁ পড়াশোনার সঙ্গে একটু সম্পর্কিত মানে স্টার্টিংটা আর কি, তা সেটা এক ধরনের মানে অনুষ্ঠানের মাধ্যমে। দেন খতনা বলতে ডাক্তারদের দ্বারা বা যে এক্সপার্ট রয়েছে নাপিতের দ্বারা যখন কি করা হয়, যে ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে যে লিঙ্গের যে চামড়া, অগ্রভাগের যে চামড়া, সেই চামড়াটা কি করা হয়, ছুটিয়ে দেওয়া হয় বা কেটে দেওয়া হয় সেটা। নিকাহ মানে হচ্ছে ইসলামদের মধ্যে বিয়ে, আর মৈয়াত মানে হচ্ছে মৃত্যু সম্পর্কিত যেটা সেটা। তো স্টুডেন্টস, আশা করি আজকে এই সংস্কারগুলো বুঝতে পেরেছো। যদিও বা আমি এই টপিকটার ওপরে অতটা পারদর্শী নই, এই টপিকটা বলতে গেলে ইসলাম ধর্মাবলম্বী যে বিষয়গুলো রয়েছে সেটার ব্যাপারে আমার অভিজ্ঞতা যতটা ছিল, আমি যতটা জেনেছি বই পড়ে বা পাঠ্য বই পড়ে যতটা জানতে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমি কোনো ভুল ভ্রান্তি করে থাকি তো আমার তরফ থেকে সরি। তোমাদেরকে বলার বিষয় এটাই, তার কারণ আমি যতটা তোমাদের ভালোভাবে অন্যান্য টপিকগুলো মানে পড়াতে পারছি, তো এই টপিকটার ক্ষেত্রে আমার একটু প্রবলেম হয়ে গেছে বলতে আমি সেরকমভাবে বলবো না যে প্রবলেম, তার কারণ আমার যে জায়গাটা একটু কম আছি আমি সেই জায়গাটা আমি জানিয়ে দিতেই পারি তোমাদেরকে। এবং মুসলিম বিবাহের নিয়মাবলী সম্পর্কে পরের দিন ক্লাসটা কিন্তু আরও একটু ভালোভাবে তোমাদেরকে নেওয়ার চেষ্টা করব। তো তোমাদের মূলত যে ধর্মীয় সংস্কার কেন্দ্র, এটা যেহেতু ধর্মের বিষয়, আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি বারবার করে এই জন্যই বলছি যে হয়তো বা মেবি কোনো একটা জায়গায় হয়তো স্পেলিং মিস্টেক হতেই পারে। তো
যদি কেউ জানো বা কোনো কিছু যদি আমি ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো স্টুডেন্টস, দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।